সেই সঙ্গে ছড়ায় ছড়ায় রবি ঠাকুর। নানানভাবে রবীন্দ্রনাথ স্মরণ রাখার জন্য যদি কার ভালো লাগে স্বরবর্ণ ব্যঞ্জন মনে ধন্য। মায়ের নাম সারদা দেবী, বাবা দেবেন্দ্রনাথ। ছোট থেকেই লেখাপড়ায় কাটছিল দিনরাত। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল গ্যাস বাতি। বদ্ধ ঘরে বালক কবি নীরব মাতামাতি। ভৃত্যগণের সজাগ নজর বাঁধল রবির গতি। ঘরে থেকে বাইরে যাওয়া পায় না অনুমতি। বারান্দাতেই ছোট্ট রবি বসে টুলের ওপর, ছুরি হাতেই মাস্টারিটা করতো রেলিংগুলো। স্কুলের বাধা নিয়ম কানুন বসে না তার মন। পড়া লেখায় নতুন খেলায় বলল গৃহকোণ। পুকুর পাড়ের নির্জনতায় পুরনো বটতলা, তার সঙ্গে যখন তখন রবির কথা বলা। কল্পলোকের রঙিন জগৎ পড়ত এবং গানে বালক রবির একাগ্রতা থাকতো মনে প্রাণী। কুস্তি সাঁতার লাঠি খেলায় ছিল না তার ভয়। ছোট থেকেই দুটোকে তার অনন্ত বিস্ময়। ছোট থেকে সব বিষয়ে ভীষণই চৌকস। মায়ের ভাষা বাংলা ভাষায় 10-এর মধ্যে 10। বাংলার স্যার নীলকমল মাথায় রাখেন হাত। অঘোর বাবুর ইংরেজি আর বিজ্ঞান সীতানাথ। রবির মন তখন থেকেই সব পেয়েছিল দেশে। স্বপ্নগুলো উড়ান দিয়ে নীল আকাশে মেশে। সারাটা দিন লিখে লিখে থামে না তার রেশ। স্বপ্নে ভেসে বেড়ায় শুধু সোনার বাংলাদেশ। 1290 সালের 24শে অঘ্রাণ খুলনা জেলায় বেণীমাধবীর কন্যা সন্তান। মৃণালিনীর সঙ্গে রবির জোড়া সাঁকোয় বিয়ে। সুখে দুঃখে কাটত কবি পুত্র কন্যা নিয়ে। সুখের সময় মিলিয়ে গেল ঠাকুর পরিবারে। একে একে মৃত্যু মিছিল গ্রাস করল তাই। মারা গেলেন বউ ঠাকুরন, বৌদি কাদম্বরী। শেষদা হেমেন্দ্রনাথ দিলেন অমৃত লোক পারে। শিক্ষাদানের করুণ রূপ দেখেছিলেন তিনি, তাই উপবাস করে লেখেন তোতা কাহিনী। বিদিকার আর শ্যামলী এই নামে দুটি বাড়ি, ওই নামেই ছিল দুখান কাব্যগ্রন্থ তারি। কবির লেখা সন্ধ্যা সঙ্গী কাব্যখানা পড়ে ফুলের মালা বঙ্কিমচন্দ্র পরাণ আপন করি। রবির কাছে উদয় হলো শিশু মনের মন্ত্র। আলমোড়াতেই লিখে ফেলেন শিশু কাব্যগ্রন্থ। শিক্ষা দেওয়ার নতুন রীতি ভাবনা ছিল মনে। সেই জন্য এলেন তিনি শান্তি নিকেতনে। তপবনের শিক্ষা রীতি স্বপ্ন ছিল তার। শ্যামলিমার ছায়ায় শুরু প্রকৃতি পাঠ এবার। বিদেশি জিনিস পড়বো না আর, বর্জন হলো শুরু। দেশি দ্রব্য উৎপাদনে ভাবনা কবি করুন। 1910 সালে বেরোয় গীতাঞ্জলি বই। সেই বই নিয়ে দেশ বিদেশে প্রচন্ড হইচই। 1913 গীতাঞ্জলির জন্য পেলেন নোবেল পুরস্কার। নোবেল পাওয়ায় কি আলোড়ন সারা ভুবন জুড়ে। বিশ্বজনীর আমন্ত্রণে বেড়ান ঘুরে ঘুরে। ছন্দ সুরে প্রাণের তুফান বাংলা ভাষার ঠিক লুটেই দেশের পরম পাওয়া জাতীয় সঙ্গীত। সব বিষয়ে কবির নজর ভাবলে অবাক হই। শূন্য দিঘি পূর্ণ হলো জল করে থই থই। কবির যখন ভাঙছে শরীর দৃষ্টি শ্রবণ ক্ষীণ। সৃষ্টির পথ ভরিয়ে দিয়ে বালিয়ে দিল ঋণ। বাইরে তখন অজর তারা উদাস করা মন। সবার মনে রবি ঠাকুর ভাবনা সারাক্ষণ। 1348 সালের 22শে শ্রাবণ অস্তা চলে গেলেন কবি।
কাঁদিয়ে বিশ্বজন। ইংরেজির সে 7ই আগস্ট 1941, বিশ্বকবি মহাপ্রয়াণ প্রণাম অপর্ণের। সবার কথাই সবার সুরে, সবার মনে মনে, প্রাণের মধ্যে আছেন কবি ঘরের কোণে কোণে। সারাটা মাস আকাশ জুড়ে ঝরছে বাড়ি ভাড়া, মন হয়ে যায় উদাসী এক বিষণ্ণ এক তারা। সারাটা মাস রবি ঠাকুর আকুল বাঁশির সুর, সারাটা মাস রবি ঠাকুর হৃদয়েতে রোদ্দুর। বৃষ্টি ফোঁটা সুর হয়ে যাক, মেঘটা মাখাবো। নমস্কার, আজ ব্রাইসে শ্রাবণ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আসতে পেরে খুব খুশি। সম্মানীয় শ্রী কিংসুক রায় চৌধুরী মহাশয়কে আমাদের প্রণাম, শ্রদ্ধা ও এক আকাশ ভালোবাসা। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা পরিচালনায় ছিলেন